তোমরা কি জানো তোমরা কি বলছো? ওরা কারা? ওরা আমাদের লোক। যখন আমরা বলছি যে ওরা আমাদের লোক, তখন কি ওদের সাথে এরকম ব্যবহার করা যায়? যতদিন ইচ্ছে আপনারা আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারেন। আপনাদের এখানে থাকতে কেউ বিরক্ত করবে না। এটাকে নিজেদেরই বাড়ি ভাবুন। কর্ণ, তুই এসব কি বলছিস? তুই জানিস ওদের মেয়ে একটা নাগিনী, তারপরেও কিনা তুই ওদের হয়ে কথা বলছিস? ওদের এখানে থাকা অসম্ভব। আমি তো তোমাকে বললাম আন্টি, এখন থেকে ওনারা এইখানেই থাকবেন। তার মানে তুই আমার কথার বিরুদ্ধে যাবি? তুই এত বড় হয়ে গেছিস? দাঁড়াও তো। যখন কর্ণ কোনো কথা বলেছে, তার মানে সেই কথার কোনো মানেও আছে আর কোনো কারণও আছে। যখন সবাই না বলছে, তখন আমি কি করে মানতে পারি যে আপনি ঠিক কথা বলছেন? আপনাদের এখানে থাকার পেছনে অনেক কিছু কারণ আছে। কি কারণে? আপনি ওই অসুরের কথাটা শুনেছেন? কোন অসুরের কথা? আরে সেটা তো আমি বলবো। অনেক বছর আগে এক ভয়ঙ্কর অসুর ছিল। সে কিন্তু খুব বুদ্ধিমান ছিল, আর তার প্রাণকাঠি ছিল একটা টিয়ার মধ্যে। কখনো যদি কেউ ওই অসুরকে মারতে চাইতো, তারা কিছুতেই বুঝতে পারতো না সেই অসুর কিসে মরবে, কারণ তারা জানতো না যে ওই অসুরের প্রাণ আছে টিয়ার মধ্যে। আর ওই টিয়া পাখিটা কোনো খাঁচায় বন্দি পাখি ছিল না, তাই সেই অসুরকেও কেউ কখনো মারতেই পারছিল না। আমার গল্প অনেকটা এইরকমই, তবে কোথাও একটু আলাদা। আমার প্রাণ ওই টিয়া পাখিটির পরিবর্তে আপনাদের মেয়ের হাতে আছে। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? আপনারা সবই জানেন, আপনারা তো অনেক কিছু দেখেওছেন, তাহলে এখনো কেন বুঝতে পারছেন না? ওই অসুরটা হলাম আমি। আর আমাকে মারার অস্ত্র আছে আপনাদের মেয়ের হাতে। আপনাদের মেয়ে আর কেউ নয়, একজন নাগিনী। আর আপনার মেয়ে চায় আমাকে প্রাণে মেরে ফেলতে। আপনার মেয়ের সাথে আমার এই সংগ্রাম কিন্তু নতুন নয়। কয়েক মাস ধরে এটা চলছে না, বা কয়েক বছর ধরে। আমাদের মধ্যে এই যুদ্ধ 6 জন্ম ধরে চলছে। এটা আমাদের 7ম জন্ম। প্রতি জন্মেই আপনার মেয়ের মৃত্যু হয়েছে। তাহলে কি এই জন্মেও আপনার মেয়ে মরে যাবে? না, এই জন্মে আমি ওকে নিজের হাতে মারব। গভীর চিন্তায় পড়ে গেলেন না? আরে আমি আছি, চিন্তা কিসের? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন সুনেত্রা? তোমার ওই নাগিনীর চোখকে আমি ভয় পাই না। ডক্টর, অর্জুন কেমন আছে? Don't worry, he is out of danger.
এটা কিভাবে সম্ভব? এত উঁচু থেকে পড়েও আপনার স্বামীর কিচ্ছু হয়নি, এটা একটা মিরাকল। আপনারা ভগবানকে ধন্যবাদ জানান। সত্যি এই ঘটনা আমি জীবনে প্রথম দেখলাম। আপনি ওদিকে কি দেখছেন বড় মা? আপনার স্বামীর মাথায় খুব জোরে আঘাত লেগেছে, কিন্তু ও যতক্ষণ নিজে না জাগছে ওকে ডিস্টার্ব করবেন না। তুমি একটু বেশি আনন্দ করছো সুনেত্রা। তুমি নাগিনী বলে হয়তো মায়া সৃষ্টি করতে পারো, কিন্তু তুমি একজন মৃত মানুষের জীবন ফেরাতে পারো না। অর্জুন হয়তো এখন ভালো আছে, কিন্তু তোমার স্বামীকে তুমি বেশি দিন সুরক্ষিত রাখতে পারবে না। তার মানে আপনার কি মনে হয় আপনার ছেলে এসে অর্জুনের ক্ষতি করবে? ঠিক আছে, বলুন আসতে, আমিও দেখব ও এখানে এসে কি করে ওর মৃত্যুকে এড়ায়। ভুলবেন না, ওর মৃত্যু কিন্তু আমার হাতেই লেখা আছে। আর ওকে মারার অস্ত্র আপনাকে তো ইতিমধ্যেই দেখিয়েছি। তাও আপনার মধ্যে এখনো এত আত্মবিশ্বাস? আপনি একজন সাধারণ মানুষ ছাড়া কিছুই নন। আপনার ইচ্ছায় আমাদের আর কোনো ক্ষতি হবে না। আমার অর্জুনকে আর কেউ ছুঁতেও পারবে না। বল কর্ণ, কোথায় আছো মম? আমি এখন হসপিটালে আছি বাবা। অর্জুনের মৃত্যুর অপেক্ষা করছি। সুপার মম, অর্জুনের তো মৃত্যু অবশ্যই হবে। সুনেত্রা আছে তোমার সাথে? হ্যাঁ, এখানেই আছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন অর্জুনের জ্ঞান ফিরবে। ফোনের স্পিকারটা অন করো মম, একটা গুড নিউজ আছে সুনেত্রার জন্য। ঠিক আছে।
সুনেত্রা, তুমি তো নিশ্চয়ই খুবই খুশি হয়েছ অর্জুন বেঁচে আছে এই খবর শুনে। হ্যাঁ কর্ণ, আমি এখন খুব খুশি। অর্জুন এখন সুস্থ আছে, আর খুব শীঘ্রই আমি তোমাকে শেষ করব। হেই, রিল্যাক্স রিল্যাক্স। এত তাড়া কিসে সুনেত্রা? আরে আমার কথাটা তো শেষ করতে দাও। তোমার লাভ স্টোরি এই জন্মের মতো শেষ। একটা শেষ হয়ে যাবার গল্পের আবার প্রথম পাতা উল্টানোর কি আছে? আমার প্রেম কাহিনী এত সহজে শেষ হবে না। যদি কিছু শেষ হয় সেটা তোর জীবন। তুমি কিন্তু আবার তাড়াহুড়ো করছো। শোনো, তুমি আমাকে মারার চেষ্টা করবে কিন্তু মারতে পারবে না। দেখো, এই সমস্ত কিন্তু চলতেই থাকবে। তার চেয়ে বরং একটা কাজ করো, আমাকে মারার অস্ত্রটা তুমি আমার মাকে দাও, আর চুপচাপ এখানে চলে এসে নিজের বাবা মার সাথে দেখা করো। কি হলো সুনেত্রা? ভয় পেয়ে গেলে না? সুনেত্রা, যতটা ভয় তুমি পাচ্ছ, যত দুশ্চিন্তা তুমি করছো, ঠিক ততটাই করছে তোমার বাবা মা, যারা এখন আমার সামনে বসে আছে। এখন যদি তুমি বাবা মাকে জীবিত দেখতে চাও, তাহলে আমি যা বলছি সেটাই করো। জানি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না সুনেত্রা। ওকে, 1 সেকেন্ড। সুনেত্রা, আমরা এই কর্ণকে চিনতে পারছি না। আমরা বুঝতে পারছি না ও কি করতে চাইছে। ওর কাছে কিছু শক্তি আছে। ওর ফোন বাতাসে ভাসছে, আর ওকে অসুরের মতো দেখতে লাগছে। আন্টি, আমাকে শুধু অসুরের মতো দেখতেই নয়, আমি সত্যি একজন অসুর। আমার চোখের দিকে তাকিয়ে দেখুন। এবার বুঝতে পারছেন আমি যা বলছি সেটা সত্যি বলছি। এটা কোনো যেমন ইচ্ছে সাজো প্রতিযোগিতা হচ্ছে না, এটা অধিকার প্রতিষ্ঠার প্রতিযোগিতা। এটা কোনো যেমন ইচ্ছে সাজো প্রতিযোগিতা হচ্ছে না, এটা অধিকার প্রতিষ্ঠার প্রতিযোগিতা। আপনারা কি তাহলে আমার প্রকৃত রূপটা দেখতে চাইছেন? আপনার মেয়েকেই একবার বলে দেখুন না। আপনার মেয়েকে বলুন তার আসল রূপটা আপনাদের দেখাতে। আর যখন সে সেটা দেখাবে, তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা দুজনে একটা নাগিনীর জন্ম দিয়েছেন। তোমার বাবা মা এখন আমার কবজায়। তাদেরকে ভগবানের কাছে পাঠানোর আগে আমরা এসো একটা ডিল করি দুজনে মিলে। তুমি সেই অস্ত্রটা তাড়াতাড়ি আমার মমের হাতে তুলে দাও, আর
তারপরে ছুটে চলে এসো এইখানে যদি তোমার বাবা মাকে জীবিত দেখতে চাও। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, সত্যি বলছি, আমার না নিষ্পাপ মানুষদের মারতে একদম ভালো লাগে না। এত মানুষকে মেরে মেরে সত্যি বলছি আমি খুব বোর হয়ে গেছি। আর এটা তো আমাদের দুজনের মধ্যের গল্প, তাই তো আমাদের দুজনকেই লড়তে হবে। কাম অন সুনেত্রা, তাড়াতাড়ি বলো তুমি কি করতে চাইছো। তুমি জানো এটা আমাদের সপ্তম জন্ম, আর তোমার হাতে এই জন্মে একদম সময় নেই। ওই অস্ত্রটা আমার মমের হাতে চুপচাপ তুলে দিয়ে তুমি এখানে চলে এসো। মিনিট দাঁড়ান, প্রথমে আমি আমার বাবা আর মাকে সুরক্ষিত দেখতে চাই, তারপর। ওকে, আমি এখন একটা গোডাউনে আছি, তোমাকে লোকেশন সেন্ড করে দিচ্ছি, তুমি চলে এসো। আর যদি তুমি পুলিশের কাছে যাও বা এদিক ওদিক কোথাও যাও, তাহলে তুমি ভালো করেই জানো আমি কতটা খারাপ কাজ করতে পারি। তাই মামুনি চুপচাপ চলে এসো। আর তা না হলে তুমি ধরে নাও যে তোমার বাবা মাকে আর তুমি জীবিত দেখতে পারবে না। আর তুমি ভালো করেই জানো, তা সে ওই পুলিশই হোক বা অন্য যে কোনোই লোক হোক না কেন, আমার কেউ কখনো কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আমি তাড়াতাড়ি আসবো। অর্জুন, 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 তোমার কিচ্ছু হবে না অর্জুন, আমি তাড়াতাড়ি চলে আসব, একটু অপেক্ষা করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। যতক্ষণ না আমি ফিরে আসছি, আমার অর্জুনকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। যে কোনো অবস্থায়, যে কোনো বিপদে অর্জুনকে রক্ষা করা তোমাদের একমাত্র দায়িত্ব।
কি ভাবছেন আমার অনুপস্থিতিতে আপনি অর্জুনের ক্ষতি করবেন? আমার নাগ পরিবার কি করছে সেটা তো দেখতেই পেলেন। একটু সাবধান হবেন না? না হলে কিন্তু আপনারই সমস্যা হতে পারে।